আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। এটা পরীক্ষা আসছিল 2028 সালে বরিশাল বোর্ডে। তো এখানে প্রশ্ন বলা আছে এক্স, ওয়াই ও জেড তিন বন্ধু বাজারে গিয়ে এক্স এত টাকার টাকার বই কিনছে এবং ওয়াই কিনছে এত টাকার বই এবং জেড কিনছে এত টাকার বই কিনলো। গতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে, এই যে উদ্দীপকটা আছে উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াই কি বলছে, এই যে এক্স এবং হচ্ছে আপনার এক্স ও ওয়াই, এক্স ও ওয়াইয়ের মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। যখন সৃজনশীল প্রশ্নে বলবে যে বেশি বা কম যখন বলবে তাহলে আপনি একটাই করবেন, যদি কম বেশি বলা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, দশমিক সংখ্যায় কনভার্ট করবেন। এখন দেখেন ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি, সেক্ষেত্রে করতে হলে আমার প্রথমে যে সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যাটাকে আমরা কি করতে হবে, ডেসিমেল সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। তাহলে এক্স এর বইয়ের দাম বের করবো আমরা প্রথমে, এক্স এর বইয়ের দাম। ওকে, তাহলে এক্স এর বইয়ের দাম কত দেওয়া আছে, অন অন জিরো অন অন জিরো। ওকে, কি আছে বাইনারি, আমরা নেব কি দশমিকে। তো বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা রূপান্তর করতে কিভাবে করতে আমরা বলেছি আগে ভিডিওতে। তো আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে কি করবো, এই যে বাইনারি যে বেস টু, এই টু দ্বারা প্রত্যেকটা সংখ্যাটা গুণ করব। প্রথম হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যাটা গুণ করি, প্লাস প্লাস জিরো গুণ। আচ্ছা, এগুলো গুণ করার পর আমরা পাওয়ার পাওয়ার বসাবো। এখন যে সর্ব ডান দিক থেকে শূন্য বসা, তারপরে শূন্যের পরে অন, 2 3 4 5। আচ্ছা, এটা গুণ করার পর পাওয়ার সহকারে আমাদের গুণ করবো, এটা ক্যালকুলেটরে একদম মুহূর্তে করা যাবে। যেমন প্রথম আছে অন গুণ 2, এটার উপরে আমরা কি দেবো, পাওয়ার কত আছে 5, কত 32 32। ওকে, এইটা আমরা করবো অন গুণ 2, পাওয়ার হচ্ছে 4, কত হয় 16। শূন্যতে যে সংখ্যাটা গুণ করেন শূন্য হবে, প্লাস অন অন গুণ 2 ডিভাইড বাই 2, কত হবে 4, প্লাস এই যে অন গুণ 2, পাওয়ার হচ্ছে অন, কি হবে 2, আর শূন্য দিয়ে যে সংখ্যাটা গুণ করেন শূন্য হবে। আমার সবগুলো সংখ্যা এখন যোগ করব, 32 প্লাস 16 প্লাস 0 প্লাস 4 প্লাস 2 প্লাস 0, অর্থাৎ কত হয় 54। ওকে, যখন আমরা এই যে এক্স এর বইয়ের দামটা যখন আমরা ডেসিমেলে কনভার্ট করছি তখন পেয়েছি 54। ওকে, এখন হচ্ছে ওয়াই এর যে বইয়ের দাম, এখন আমরা বের করবো ওয়াই এর বইয়ের দাম। ওয়াই এর বইয়ের দাম, এখন ওয়াই এর মান কেটে দেওয়া আছে, ওয়াই মান, তো ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে অক্টালে। তাহলে অক্টাল সংখ্যাটাকে আমরা কি করবো, ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবো। অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করতে কি করতে হবে, সেম একই নিয়ম। প্রথম হচ্ছে আমরা সংখ্যা লিখি, অক্টাল সংখ্যা হচ্ছে কত 36, এই সঙ্গে আমরা ডেসিমেল সংখ্যা রূপান্তর করবো। তো সেম একই প্রসেস, যখন আমরা অক্টাল সংখ্যাটাকে দশমিক সংখ্যা রূপান্তর করবো তখন এই যে 8 বেস আছে এই 8 দ্বারা এগুলোর গুণ করে তারপর পাওয়ার গুণ করবো। তাহলে 3 গুণ 8 প্লাস 6 গুণ 8, তারপর সর্বডান থেকে আমরা পাওয়ার বসাবো, 0 অন, 3 গুণ 8 পাওয়ার হচ্ছে অন, অর্থাৎ 24 প্লাস 6 গুণ 8 পাওয়ার হচ্ছে 0, কত হবে 6, তাহলে কত হয় 24 আর 6 যোগ কত হচ্ছে 30। আমরা দুইটাই বইয়ের দাম পেয়ে গেছি, প্রথমটা পেয়েছি 54 এবং এখানে পেয়েছি 30।
তাহলে বইয়ের দাম কোনটার বেশি? তাহলে আমরা দেখলাম যে এক্স এর বইয়ের দাম কি, এক্স পেয়েছে হচ্ছে 54, তাহলে এক্স এর বইয়ের দাম বেশি, কারণ আমি এক্স পেয়েছে হচ্ছে 54 এবং ওয়াই পেয়েছে হচ্ছে 30। তার মানে হচ্ছে আমার এক্স এর বইয়ের দাম কি বেশি। তো গত প্রশ্ন করছে কি যে এক্স এর বইয়ের দাম কোনটা বইয়ের দাম হচ্ছে বেশি এবং কত বেশি। তাহলে এখন আমরা দেখবো, তাহলে ওয়াই থেকে এক্স এর বইয়ের দাম দশমিকে 54 মাইনাস 30 ইকুয়াল টু 24 টাকা বেশি। তাহলে আমরা দেখলাম যে বইয়ের দাম হচ্ছে এক্স এর বইয়ের দাম হচ্ছে বেশি, কারণ এক্স হচ্ছে বেশি 54 আর 30, আর যেহেতু ওয়াই বইয়ের দাম হচ্ছে 30, তাহলে মানে কি 54 বড়, সেই জন্য হচ্ছে এক্স এর বইয়ের দাম হচ্ছে বেশি, এবং ওয়াই থেকে যদি এক্স এর বইয়ের দাম দশমিকে কত হবে, 54 থেকে আমি 30 বাদ দিলে কত হবে, 24 টাকা বেশি। তাহলে হচ্ছে এখন লাস্টের প্রশ্ন বলছে বইয়ের দাম কত বেশি, তাহলে কত বেশি, 24 বেশি। তো ঘতে বসে উদ্দীপকে তিনজনের বইয়ের মোট দাম কত তা অক্টালে প্রকাশ করো। অর্থাৎ তিনজনের যে বইয়ের দাম সেটাকে আমাকে অক্টালে প্রকাশ করতে হবে। আমি ইতিমধ্যে হচ্ছে আমরা জানি যে গতে আমরা পেয়েছি এক্স এর বইয়ের দাম হচ্ছে 54 এবং ওয়াই এর বইয়ের দাম হচ্ছে 30, এটা হচ্ছে দশমিকে। তো এখন বলছে তিনজনের বইয়ের দাম কত, মোট দাম কত তা অক্টালে প্রকাশ করো, মানে অক্টাল প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের প্রত্যেকটা দাম কি করতে হবে, অক্টাল নিতে হবে। তাহলে আমরা হচ্ছে জেড এর বইয়ের দাম, তাহলে জেড এর বইয়ের দাম হচ্ছে আমরা কি করবো, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে মান দেওয়া হচ্ছে কত, এ 9 16, এটাকে আমরা কি করবো, দশমিকে নিতে হবে। আমরা জানি এ এর মান কত, তাহলে এ হচ্ছে হেক্সাডেসিমালে 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13 এবং ই 14 এবং এফ হচ্ছে 15। ওকে, তাহলে এর মান কত এখানে আমরা লিখতে পারি। তাহলে আমরা যখন এই হেক্সাডেসিমাল সংখ্যা কনভার্ট করব তখন কি করব, আমরা এই যে সংখ্যাগুলোর কি করব, এই বেস দ্বারা গুণ করব। এ গুণ হচ্ছে 16, সেম একই নিয়মে 9 গুণ হচ্ছে 16। তারপর আমরা কি করব, পাওয়ার গুণ করব, সর্ব ডান থেকে 0 অন। তাহলে এখানে আমরা করতে হবে এর মান কত আমাদের 10, তাহলে 10 গুণ 16 প্লাস 9 গুণ 16, প্লাস একই মানটা বসানোর জন্য এখানে লিখলাম। তারপরে দেখেন 10 গুণ হচ্ছে 16 আর পাওয়ার হচ্ছে অন, কত হচ্ছে অন 160 প্লাস 9 গুণ 16 পাওয়ার 0 কি হবে 9, তাহলে টোটাল কত হয়েছে 169। তাহলে জেড এর বইয়ের দাম আমরা কত পেয়েছি, 169 এত পেয়েছে। সুতরাং এখন আমরা কি করলাম, যে তিনটা সংখ্যা আমরা দশমিক পেয়ে গেছি, এত এত এবং এত। তো তিনটা সংখ্যা কি করতে হবে, আমাকে কি করতে হবে, যে উদ্দীপকে তিনজনের বইয়ের মোট দাম কত, তাহলে মোট মানে কি, এই তিনটা হচ্ছে যোগ করবো আমরা। তাহলে 3 জনের দাম 10, তিনজনের বইয়ের দাম দশমিক কত হবে 169 প্লাস 54 প্লাস 30, সবগুলো যোগ করবো 169 প্লাস 54 প্লাস 30, সব যোগ করা হয় 253। ওকে, এই যে দশমিক হচ্ছে এত, এই দশমিক সংখ্যাটা কি করছে, আমাকে কি বলছে, তিনজনের বইয়ের দাম হচ্ছে কি করছে, যে অক্টালে রূপান্তর করতে বলছে। আমরা তিনজনের বইয়ের মোট দাম পাইছি কত 253।
আর এই 53 সংখ্যাটাকে আমি কি করতে হবে, অক্টালে প্রকাশ করতে হবে। কি করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে। তো অক্টালে রূপান্তর করতে হলে এটা কি করতে হবে, এই সংখ্যাটাকে যখন আমরা অক্টালে রূপান্তর করব তখন আমাদের ভাগের মাধ্যমে করতে হবে। 253 যদি আমি ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে কত হবে, 253 ভাগ হচ্ছে 8, কতবার যাবে, তাহলে দেখলাম 31 বার যায়। 8 দিয়ে 253 যদি ভাগ করি সেক্ষেত্রে কতবার যাবে, 31 বার যায়। 31 গুণ কত হবে, 248। এখন এটা দিয়ে আমরা বিয়োগ করবো, 253 বিয়োগ 248 কত হয়, 5। এই 5টা আমরা এখানে লিখবো। 8 দিয়ে হচ্ছে 31 ভাগ করবো, তাহলে 31 8 দিয়ে ভাগ করি কত হবে, 3 বার যায়। 3 8 কত হয়, আমরা জানি 3 8 24, এন্ড 31 থেকে আমরা হচ্ছে 24 বাদ দিব, বাদ দিলে কত হবে 7। তাহলে আমরা এখানে লিখবো কত, 3, এবং এখানে লিখবো 7। তারপর হচ্ছে 8। এখন এখানে একটা বিষয় আছে যে 3, আমরা যদি 8 রে 3 দিয়ে ভাগ করি কতবার যাবে, 8 3 ভিতরে যায় না, কতবার যায়, 0 বার যায়। তাহলে এখানে কি হবে, 0 এবং 3 3ই থেকে গেল। আমি ভাগ শেষ পাইলাম 0 এবং ভাজ্য হচ্ছে কত, 3। তো এটা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে 0 না হয়। তাহলে আমরা ফলাফল পেলাম 253 দশমিক থেকে আমরা নেওয়ার পরে এই যে নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো কাউন্ট করতে হবে। তাহলে এখন 375 অক্টালে পেয়েছে। তাহলে সুতরাং 3 জনের বইয়ের মোট, তাহলে 3 জনের বইয়ের দাম অক্টালে কত পেয়েছে, 375। আর আমরা পেলাম যে অক্টালে তাদের 3 জনের বইয়ের মোট দাম হচ্ছে 375।